ইসলামের মশাল হাতে আরব থেকে বেরিয়ে পড়েছিলেন স্বর্ণযুগের মুসলমানরা। কুফরের আধার চিরে ছড়িয়ে পড়েছিলেন পৃথিবীর বাঁকে বাঁকে। রোমের কাইসার, ইরানের কেসরা, সেকালের দুই পরাশক্তি। তাদের পানে চোখ তুলে তাকায় এমন সাধ্য নেই কোনো রাজা বাদশার। আরবের বৌদ্ধরা তো গণনার বাইরে, কিন্তু আরবের বৌদ্ধ মুষ্টিমেয় এই মুসলমানরা মাটির সঙ্গে মিশিয়ে দিলেন কেসরার দম্ভ, জয় করে নিলেন ইরানের মাটি ও মানুষের মন। মুসলমানদের হাতে পরাজিত হল রোমের দাম্ভিক রাজা হেরাক্কল, জয় হল ফিলিস্তিন ও শাম। ইতিহাস বিস্ময়ে হতবাক। ৮-১০ হাজার মুজাহিদ একের পর এক দুর্গ নগরী জয় করে চলল। পরাজিত হল মহাপ্রতাপশালী সম্রাট হিরাক্লিয়াসের লক্ষাধিক সৈন্যের সুবিশাল বাহিনী। পরবর্তী যুদ্ধে তারা নিজেদের প্রমাণ করেন আরও সাহসী, শক্তিশালী, দুর্দান্ত রূপে। জয় হল সমগ্র মিশর। ইসলামের আলো ছড়িয়ে পড়ল পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে। আলো আর আলো, যেন শেষ নেই এই আলোর। কি করে সম্ভব হলো তা? ইতিহাসে কি উত্তর লেখা আছে এই প্রশ্নের? উপন্যাসের আদলে সেই ইতিহাসেরই সবিস্তার বিবরণ অনিঃশেষ আলো। মদিনা হিজরতের পরের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও দুনিয়াতে বর্তমান। ঘোড়ায় চড়ে মক্কা মদিনার মধ্যবর্তী বিস্তৃত মরু অঞ্চল অতিক্রম করে মদিনার দিকে এগিয়ে যাচ্ছে এক মুসাফির। লোকটা একা, সফর সঙ্গী বলতে আছে একমাত্র বাহন ঘোড়াটা। সেকালে কোনো মুসাফির একা সফর করত না। মানুষ কাফেলার আকারে পথ চলত। দস্যু তস্করের আশঙ্কা থাকত পায়ে পায়ে। তাছাড়া দলবদ্ধভাবে পথ চললে সফর অনেক সহজ ও আরামদায়ক হতো। একজন আরেকজন থেকে সাহায্য পেত। কারো অসুখ বিসুখ হলে অপরের থেকে সেবা সহযোগিতা পেত। কিন্তু তারপরও এই মুসাফির নিঃসঙ্গ কেন? কোথায় যাচ্ছে সে? এ প্রশ্নের উত্তর তার ছাড়া আর কারো জানা নেই। তাকে কাফেলাচ্ছিন্ন মুসাফির কিংবা দিকহারা পথিক বলে মনে হচ্ছে, কিন্তু তার মুখে, তার হাবভাবে এমন কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না। দীর্ঘ সফরের ক্লান্তির ছাপ তার মুখাবয়বে পরিস্ফুট, কিন্তু সে সম্পূর্ণ নিশ্চিন্ত ও ভাবলেশহীন। কখনো গুনগুন করে গান গাইছে, কখনো বা মনে হচ্ছে সে তার ঘোড়ার সঙ্গে এমনভাবে কথা বলছে যেন ঘোড়া তার কথা বুঝছে। পথিক তার বাহনটাকে ক্লান্ত হতে দিচ্ছে না। ইতিমধ্যে দুবার যাত্রাবিরতি দিয়েছে। সঙ্গে যেসব খাদ্য খাবার আছে, পরিধানে যে বস্ত্র আছে, তাতে অনুমিত হচ্ছে এ জীবিকার সন্ধানে হন্য হয়ে ঘুরে বেড়ানো কোনো বৌদ্ধ নয় এবং কোনো গরিব লোকও নয়। তার চেহারার জৌলুস ও গাম্ভীর্যপূর্ণ দেহাবয়ব প্রমাণ দিচ্ছে লোকটি তার গোত্রের মান্যবর কোনো ব্যক্তিত্বই হবে। তার সফরের আরও একটা সূর্য অস্তমিত প্রায়। এই মুহূর্তে সে বালু মাটির তৈরি উঁচু নিচু টিলা টিপির পাকডণ্ডি অতিক্রম করছে। তার বোধহয় জানা আছে কাছেই এক স্থানে ছোট একটা খেজুর বাগান আছে। এমন প্রশান্ত মনে পথ চলছে, যেন নিজের উপর পুরোপুরি আস্থা আছে তার। লোকটি খেজুর বাগানের কাছাকাছি চলে এসেছে। সে ঘোড়াটাকে থামাতে চাইল, কিন্তু ঘোড়া লাগামের সংকেত প্রত্যাখ্যান করে সোজা পানির কাছে গিয়ে দাঁড়াল। পশুটা সারাদিনের পিপাসায় কাতর। সে গলগল করে পানি পান করতে লাগল। আরোহী ঘোড়ার পিঠ থেকে নামল এবং খাদ্য পানীয় ভর্তি থলেটা খুলে সামনে নিয়ে বসে পড়ল। এখন রাতের শেষ প্রহর। ভোরের আলো এখনও পুরোপুরি পরিস্ফুটিত হয়নি। আলো আধারির পরিবেশ বিরাজ করছে প্রকৃতিতে। পথিক আবার ঘোড়ার পিঠে চড়ে বসল। মরুর রাতের স্নিগ্ধতা তাকে ও তার ঘোড়াটাকে সতেজ করে তুলেছে। সূর্যটা এখন মাথার উপর। এতক্ষণে লোকটি টিলা টিপির এলাকা থেকে বেরিয়ে এসেছে। খানিক সম্মুখে আবারও সেই টিলাময় এলাকা। এটাও মাটি বালুর তৈরি। মাঝে মধ্যে মাথার উপর শুষ্ক ঝোপঝাড়ও দেখা যাচ্ছে। খানিক পথ চলার পর সে এই অঞ্চলে এসে প্রবেশ করল। এখানকার পথঘাট সবই স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু মরুভূমির ভেদ যাদের জানা নেই তারা পথের কোনো দিশা রাখতে পারে না। এমন এলাকায় ঢুকেই তারা দিক দিশা হারিয়ে ফেলে এবং হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে। হাঁটে তারা অনেক পথ, কিন্তু পৌঁছায় না কোথাও।
কিন্তু এই অশ্বারোহী তার ব্যতিক্রম। একে মরুভূমির ভেদি বলে মনে হচ্ছে। যেদিক থেকেই পথ পাচ্ছে নির্ভয়ে ও নিশ্চিন্তে সেদিকেই ঢুকে পড়ছে। আস্তে আস্তে টিলাটিপি কমে এসেছে। পথিক ডান বাম ও বাম ডান করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন তার পথ হারানোর আশঙ্কা একদম দূর হয়ে গেছে। আরও কিছু পথ অতিক্রম করার পর এখন আর টিলাটিপি তেমন একটা চোখে পড়ছে না। পথিক সর্বশেষ টিপিটা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে গেল। এবার তার সম্মুখে বালুর বিশাল এক সমুদ্র। দিগন্ত পর্যন্ত যত দূর চোখ যায় শুধু বালু আর বালু। মাথার উপরের সূর্যটা প্রখর রোদ ছড়াচ্ছে। তার উত্তাপে পায়ের তলে পড়ছে বালুর কণাগুলো। আগুন ঝরা বালুগুলো কূপের পানির মতো স্বচ্ছ দেখাচ্ছে। পরিচ্ছন্ন কাচের মতো ঝলমল ঝলমল করছে বালুগুলো। অশ্বারোহী পথিক ডান দিক থেকে কিসের যেন হালকা একটা শব্দ শুনতে পেল। শব্দটা যেদিক থেকে আসছে পথিক সেদিকে তাকালো। দেখতে পেল বাহনে চড়ে কে যেন এদিকেই আসছে, কিন্তু বাহনটা উট না ঘোড়া বোঝা গেল না, কারণ বাহনসহ আরোহী মরুর রোদের আলোয় ঝলমল করছে। পদশব্দের কারণে ধারণা করা যেতে পারে বাহনটা উট নয়, কারণ চলার সময় উটের পায়ের কোনো শব্দ হয় না। উট চলে নিঃশব্দে। তথাপি এখনও এটুকুই বলা যায় কেউ একজন বাহনে চড়ে আসছে। পথিক তার ঘোড়াটা থামিয়ে দাঁড়িয়ে গেল। তার একটা হাত তরবারির হাতলে চলে গেল। আগন্তুক দস্যু তস্কর হতে পারে। তার জানা আছে সাধারণ মানুষ দীর্ঘ সফরে কাফেলা ছাড়া ভ্রমণ করে না। কাজেই ওই লোকটাকে সাধারণ পথিক বলে মনে করার কোনোই কারণ নেই। তাই আগে থেকেই সাবধান হওয়া ভালো। অশ্বারোহী পথিকের কাছে কোনো মাল সম্পদ হীরা জহরত নেই যে সেসব লুণ্ঠিত হওয়ার আশঙ্কা আছে, কিন্তু তার বাহন ঘোড়াটা এমনই একটা সম্পদ যে এটি হাতছাড়া করবার কোনো সুযোগ নেই। গন্তব্য তার না জানি এখনও কত দূরে। আগন্তুক আরোহীর চেহারা যতখানি স্পষ্ট হতে লাগল, এই অশ্বারোহীর তরবারিও ততখানি খাপের বাইরে আসতে থাকল। আগন্তুককে এই সুযোগ দিতে সে রাজি নয় যে পিছন থেকে এসে হঠাৎ তার উপর হামলা করে বসবে। আগন্তুক নিকটে চলে এসেছে। লোকটা অশ্বারোহী। মুখটাকে রোদের তাপ থেকে রক্ষা করার জন্যে মাথা ও চেহারার উপর একখণ্ড কাপড় ঝুলিয়ে রেখেছে। চোখ দুটোরও সামান্যই দেখা যাচ্ছে। তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এই পথিকও তার মুখটা একখানা চাদর দ্বারা আবৃত করে রেখেছে। আগন্তুক অশ্বারোহী পূর্ব থেকে দণ্ডায়মান এই লোকটির সামনে এসে দাঁড়িয়ে গেল এবং অনেকক্ষণ যাবৎ একজন অপরজনের প্রতি তাকিয়ে থাকল। আমরা কি পরস্পর অপরিচিত থাকব? আগন্তুক অশ্বারোহী মুখ খুলে নীরবতা ভাঙল। একাকী সফর করছো কেন? তুমি সঙ্গী ছাড়া বের হয়েছে কেন? এই আরোহী পাল্টা প্রশ্ন করল। কোথা থেকে এসেছ? কোথায় যাচ্ছ? তোমার গলার স্বরটা পরিচিত পরিচিত মনে হচ্ছে, আগন্তুক বলল। এমনটা আমিও তোমার কণ্ঠস্বরে অনুভব করছি। এই পথিক বলল, আসো আমরা পরস্পর পরিচিত হই তাহলে। বলেই সে তার মুখের উপর থেকে আবরণটা সরিয়ে ফেলল। আল্লাহর কসম ইবনে ওয়ালিদ! আগন্তুক আরোহী নিজের মুখোশটা খুলে ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নামতে নামতে বলল, আমি ঠিকই চিনেছি, এই শহর আমার সুহৃদ খালিদ ইবনে ওয়ালিদ ছাড়া আর কারোর নয়। আমর ইবনে আস? খালিদ ইবনে ওয়ালিদ ঘোড়া থেকে নেমে বিস্ময়ের সাথে বললেন, তুমি হাবশার রাজা নাজ্জাশীর কাছে চলে গিয়েছিলে না? তারা পরস্পর আরও কাছাকাছি এলো এবং একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরল। দুজন দীর্ঘক্ষণ পর্যন্ত আলিঙ্গনাবদ্ধ হয়ে থাকল। এরা হলেন ইসলামের ইতিহাসের দুই মহান ব্যক্তিত্ব। একজন হজরত খালিদ ইবনে ওয়ালিদ, আল্লাহর রসুল, যাকে সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি উপাধি প্রদান করেছিলেন। অপরজন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, যিনি মিশর জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন। এরা দুজনে মিলে রোম সম্রাটকে শোচনীয়ভাবে পরাস্ত করে তার সামরিক শক্তিকে তছনছ করে দিয়েছিলেন। রোম রাজা কাইসারের সামরিক শক্তির আরেক নাম ছিল আতঙ্ক। এই ভয়ানক শক্তিটাকে পরাজিত করা কারো পক্ষে সম্ভব হতে পারে এমন কল্পনাও কারো মাথায় ছিল না। শক্তির দেবতা বলে খ্যাত পারস্যের রাজা হেরাকল ইসলামের এই ইতিহাস নির্মাতা সালারদের সামনে সামনে পালিয়ে বেড়াচ্ছিলেন।
অবশেষে ইয়ারমুকের যুদ্ধে তিনি চূড়ান্ত রূপে পরাজয় বরণ করলেন। এবার তিনি কোথাও আশ্রয় পাচ্ছিলেন না। অবশেষে একটুখানি পেলেন তো মিশরে পেলেন, কিন্তু আমর ইবনে আস সেখানে গিয়েও হাজির হলেন। এই দুই মহান সালারের এই বিজয়গুলো ইমানের শক্তি, জিহাদের জজবা ও বীরত্বের ভিন্ন ভিন্ন উপাখ্যান। প্রশ্ন হল, এরা দুজন উক্ত জনমানব ও গাছপালাহীন মরু অঞ্চলে কেন এসেছিলেন? এই কেনর উত্তর হল, ওখানে তারা দুজন ঘটনাচক্রে একত্র হয়েছিলেন। ঘটনাটা অনেক আগের, তখনও তারা একজনও মুসলমান হননি। দুজনই কুরাইশ বংশের লোক, সামাজিকভাবে নেতৃস্থানীয় ও আর্থিকভাবে বিত্তবান। ইসলাম গ্রহণের আগে হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাজপুত্রের মতো জীবনযাপন করতেন, কিন্তু তিনি যুদ্ধবাজ ছিলেন, বিখ্যাত একজন যোদ্ধা ছিলেন। সমর্পণা তার শিরায় শিরায় মিশেছিল। যুদ্ধবিদ্যায় স্পেশাল যোগ্যতা ও দক্ষতা ছিল তার। তিনি ছিলেন জন্মগত সিপাহসালার। আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন বলে পণ করে রেখেছিলেন, কিন্তু কুরাইশ যে ময়দানে, যে রণাঙ্গনেই মুসলমানদের মোকাবেলায় এসেছে, পরাজয়ের গ্লানি মাথায় নিয়েই তাদের বিদায় নিতে হয়েছে। তারা এক একটা যুদ্ধে পরাজয় বরণ করছিল আর পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। আপন গোত্রের একের পর এক পরাজয় আর মুসলমানদের রাজনৈতিক বিচক্ষণতা, সামরিক যোগ্যতা ও শৃঙ্খলা দেখে নিজ গোত্র থেকে হজরত খালিদ ইবনে ওয়ালিদ এর আস্থা উঠে গেল। এবার তিনি মনমরা ভাব নিয়ে জীবন কাটাতে লাগলেন। হৃদয়ে সেই উচ্ছ্বাস, সেই আবেগ, সেই উদ্দীপনা তার উবে গেল। সামরিক দক্ষতা ছাড়াও তিনি মুসলমানদের স্বভাব চরিত্র ও চাল চলনে এমন আকর্ষণীয় কিছু বিষয় আশয় দেখতে পেলেন যা তিনি আপন গোত্রের মাঝে দেখতে পাচ্ছিলেন না। হুদাইবিয়া সন্ধির সময় হজরত খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহর রসুলকে হত্যা করার পরিকল্পনা নিয়ে বের হয়েছিলেন। বিষয়টা নবীজির অজানা ছিল। তিনি কুরাইশের সঙ্গে তাদেরই শর্ত অনুযায়ী চুক্তি করে নিয়েছিলেন, যা কিনা হজরত খালিদ ইবনে ওয়ালিদের জন্য অপ্রত্যাশিত ছিল। হজরত খালিদ ইবনে ওয়ালিদ আগে থেকেই নবীজির স্বভাব চরিত্র দ্বারা প্রভাবিত ছিলেন। এবার হুদাইবিয়া সন্ধির পর এমন কুপকাত হলেন যে একদিন কাউকে কিছু না বলেই মক্কা থেকে মদিনার দিকে ছুটে চললেন। তার সম্মুখে 350 মাইল দীর্ঘ অতিশয় দুর্গম পথ। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে ইসলাম গ্রহণ করতে যাচ্ছিলেন। এখানে এসে হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে তার দেখা হয়ে গেল, আর দুজনে দুজনকে দেখে বিস্ময়ে হতবাক হলেন। খালিদ ইবনে ওয়ালিদ এজন্য বিস্মিত হননি যে লোকালয় থেকে অনেক দূরে এই বিজন মরুভূমিতে আমর ইবনুল আসের সঙ্গে তার দেখা হয়ে গেল, বরং তার বিস্ময়ের কারণ ছিল আমর ইবনে আস 2 বছর আগে হাবশা চলে গিয়েছিলেন, কিন্তু এখন তিনি এখানে। যদি এই সাক্ষাৎটা মক্কায় হতো তাহলে তিনি এতটা অবাক হতেন না। আগে বলো ইবনে আস, খালিদ ইবনে ওয়ালিদ জিজ্ঞেস করলেন, এখানে তুমি কি করছো? তুমি না হাবশার রাজা নাজ্জাশীর কাছে চলে গিয়েছিলে? হ্যাঁ ইবনে ওয়ালিদ, আমর ইবনে আস উত্তর দিলেন, আমি হাবশা চলে গিয়েছিলাম, কিন্তু ওখানে আমি ব্যবসার জন্য যাইনি, গিয়েছিলাম অন্য এক কারণে। হঠাৎ ফিরে এলাম, আর মনে করো পথ হারিয়ে এখানে এসে পড়েছি। এখন তোমাকে পেয়ে গেলাম, তুমি আমাকে কোনো একটা পথ দেখিয়ে দাও। আমি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়েছি। আসল কথাটা বলো, খালিদ ইবনে ওয়ালিদ বললেন। তুমি যদি ভাবনার জগতে হারিয়ে যাও আর পথ খুঁজে না পাও, তাহলে কুরাইশের অন্য লোকেরা তো ঘোর অমানিসার মাঝে একদম গুম হয়ে যাবে। খালিদ ইবনে ওয়ালিদের এ কথার উত্তরে আমর ইবনে আস যে কথাটি বললেন সেটি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার সেই উত্তরটি শোনার আগে আমাদের জানা দরকার আমর ইবনে আস আসলে কে ছিলেন, কি ছিলেন এবং তার বংশমর্যাদা কেমন ছিল। কুরাইশ ছিল মূর্তি পূজারী জাতি। তারা তাদের প্রতিমাগুলোর এক একটা নাম রেখে নিয়েছিল। এরা ছিল তাদের দেবতা। এই দেবতাদের জন্য বিশেষ বিশেষ কিছু ওয়াকফ ছিল। বনু সাহাম সেই ওয়াকফগুলোর দেখাশোনা করত। আমর ইবনে আস এর পিতা আস ইবনে ওয়ায়েল সাহাম গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। সেই সুবাদে কুরাইশের মাঝে তার বেশ মর্যাদা ছিল। কুরাইশ তাকে খুব সম্মান ও সমীহ করত। তাছাড়া খালিদ ইবনে ওয়ালিদের পরিবারের মতো আমর ইবনে আস এর পরিবারও খুব বিত্তবান ছিল।
তাদের পেশা ছিল ব্যবসা। আমর ইবনে আস এর পিতা অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি ছিলেন। হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের আগে তার গোত্র বনু আদিকে বনু আব্দুস শামস আপন ভিটামাটি থেকে উচ্ছেদ করে দিয়েছিল। তখন এই আমর ইবনে আস এর পিতা আস ইবনে ওয়াইল এর নেতৃত্বে বনু সাহাম তাদের আশ্রয় দিয়েছিল। কিন্তু পরে যখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন এই বনু সাহামি তাকে হত্যা করার ষড়যন্ত্র আঁটল। তখন এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও আমর ইবনে আস এর পিতা আস ইবনে ওয়াইল তাকে নিজের হেফাজতে রেখেছিলেন। আস ইবনে ওয়াইল এতই সম্পদশালী ছিলেন যে তিনি রেশমের পোশাক পরিধান করতেন। আমর ইবনে আস এর উপর এই ধনাঢ্যতা ও বংশগত মর্যাদার বেশ প্রভাব ছিল। একটি প্রভাব এই ছিল যে তিনি আপন ব্যক্তিত্বের প্রতি খুবই যত্নবান ছিলেন। আরেকটি প্রভাব ছিল ক্ষমতায় তিনি কাউকে নিজের উপর প্রাধান্য দিতে রাজি ছিলেন না। হজরত খালিদ ইবনে ওয়ালিদ ও কুরাইশের অন্যান্য নেতাদের মতো আমর ইবনে আসও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শত্রু ছিলেন এবং কিভাবে তাকে হত্যা করা যায় অব্যাহতভাবে সেই চেষ্টায় রত ছিলেন। কিন্তু তিনি পাশাপাশি এও প্রত্যক্ষ করলেন যে কুরাইশ কোনো একটি রণাঙ্গনেও মুসলমানদের পরাজিত করতে সক্ষম হয়নি। আমর ইবনে আস মুসলমানদের বিরুদ্ধে আহজাব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। খালিদ ইবনে ওয়ালিদের মতো তিনিও একজন যুদ্ধবাজ সেনানায়ক ছিলেন। মুসলমানদের বিরুদ্ধে তিনি বীরত্বের পরাকাষ্ঠা দেখিয়েছেন, জীবনের বাজি লাগিয়ে লড়াই করেছেন। কিন্তু এই যুদ্ধেরও পরিণতি তাই ঘটল যেমনটা তিনি আগেকার যুদ্ধগুলোতে দেখে আসছিলেন। কুরাইশ সাহস হারিয়ে ফেলল এবং পরাজিত হয়ে ময়দান ছেড়ে পালিয়ে গেল। আহজাব যুদ্ধে কুরাইশের পরাজয় দেখে আমর ইবনে আস কুরাইশের কয়েকজন লোককে ডেকে তাদের নিয়ে পরামর্শে বসলেন। শোনো কুরাইশের লোকেরা, আমর ইবনে আস বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, মুহাম্মদের ব্যাপারে আমরা আত্মপ্রবঞ্চনায় লিপ্ত আছি। একটা যুদ্ধেও আমরা তার মোকাবেলায় শক্ত পায়ে দাঁড়াতে পারিনি। এমত অবস্থায় আমরা কেন মেনে নিচ্ছি না যে মুহাম্মদের তারকা মহাতুঙ্গে পৌঁছে যাচ্ছে এবং সেই সময়টা খুব দ্রুত চলে আসছে যখন মুসলমানরা আমাদের উপর জয়ী হয়ে যাবে। আমরা আপনাকে বিজ্ঞজন ও দূরদর্শী মনে করি, একজন বলল। আপনি যা বললেন আমরাও তাই প্রত্যক্ষ করছি। আপনি বলুন এই পরিস্থিতিতে আমরা কি করব? তোমরা সবাই আমার আপন, আমর ইবনে আস বললেন। আমি যা চিন্তা করেছি জানি তোমরা কেউ আমার সেই প্রস্তাবে সম্মত হবে না, কিন্তু সকলের মঙ্গলের জন্যেই আমি কথাটা বলছি। আমার সামনে একটি মাত্র পথই খোলা আছে। তোমাদের কারো মন চাইলে আমার সঙ্গে হাবশার উদ্দেশ্যে রওনা হতে পারো। আমরা হাবশায় রাজা নাজ্জাশীর কাছে গিয়ে আশ্রয় নেব। ওখানে গিয়ে আমরা এভাবে কতদিন পড়ে থাকব? একজন জিজ্ঞেস করল। ওখানে আমরা করবটা কি? ব্যবসা, আমর ইবনে আস উত্তর দিলেন। ব্যবসার ব্যবস্থা যদি নাও হয়, সম্রাট নাজ্জাশী আমাদের জীবিকার জন্য কোনো না কোনো একটা উপায় বের করে দেবেন। মুসলমানরা যদি কুরাইশের উপর জয়যুক্ত হয়েই যায়, তাহলে মুসলমানদের গোলামির চেয়ে নাজ্জাশীর আশ্রয়ে থাকা আমি অধিক ভালো মনে করি। যদি কুরাইশ মুসলমানদের উপর জয়ী হয়, তাহলে মুহাম্মদের এই নতুন ধর্মটার পতন ঘটবে। তখন আমরা ফিরে আসব। ইবনে ওয়ালিদ, আমর ইবনে আস খালিদ ইবনে ওয়ালিদকে এসব বৃত্তান্ত শুনিয়ে বললেন, তুমি চুপচাপ আমার বক্তব্য শুনছ, নিজে কোনো কথাটি বলছো না। তোমার এই নীরবতা থেকে আমি এছাড়া আর কি বুঝতে পারি যে আমার এই কথাগুলো তোমার ভালো লাগছে না? না, খালিদ ইবনে ওয়ালিদ বললেন, আমারও কিছু বলবার আছে, কথা আমিও বলবো। আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা তুমি ছাড়া অন্য কারো কাছে ব্যক্ত করা সম্ভব নয়। তুমি তোমার বক্তব্য শেষ করো, তারপর আমার কথা শুরু করব। কয়েকজন লোক আমার সঙ্গে যেতে প্রস্তুত হয়ে গেল। আমর ইবনে আস আবার বলা শুরু করলেন, আমরা ব্যবসাকে বাহানা বানালাম এবং রওনা হলাম। তোমার সম্ভবত হাবশার পথঘাট চেনা থাকবে। আমরা সমুদ্রের কূল ধরে ধরে এগিয়ে গিয়ে ইয়েমেনে প্রবেশ করলাম এবং পরে আদন গিয়ে পৌঁছলাম। আমরা আদনের সন্নিকটে সেই স্থানটাতে গিয়ে উপনীত হলাম যেখানে সমুদ্রের বেশ খুবই কম। বড় একটা পালতোলা নৌকায় করে আমরা নদীটা পার হলাম। এবার আমাদের স্থলপথের সফর শুরু হলো। আমরা 3 জায়গায় যাত্রা বিরতি দিয়ে হাবিশার রাজধানী
আদ্দিস আবায়ায় পৌঁছে গেলাম। তুমি নিশ্চয়ই অনুমান করতে পারছ আমাদের এই সফর কত দীর্ঘ ও কঠিন ছিল, কিন্তু আমরা সম্পূর্ণ নিরাপদে গন্তব্যে পৌঁছে গেলাম। আমরা হাবেশার বাদশাহ নাজ্জাশীর দরবারে গেলাম এবং তার কাছে আশ্রয় প্রার্থনা করলাম। এ কথাও বললাম যে আমরা ব্যবসায়ী মানুষ, তাই আপনার জন্য আমরা কোনো বোঝা হব না। আমরা আপনার কাছে আশ্রয় ছাড়া আর কিছু চাইব না। নাজ্জাশী আমাদের রাষ্ট্রীয় অতিথির মতো রাখলেন। আমাদের থাকার জন্য তিনি রাজকীয় ব্যবস্থা করে দিলেন। তোমার এই কাহিনী শুনতে আমার মোটেও ভালো লাগছে না, খালিদ ইবনে ওয়ালিদ বললেন। আমি শুনতে চাচ্ছি তুমি ফিরে এসেছো কেন আর এখন কোথায় যাচ্ছ? তুমি যদি হাবশা থেকেই এসে থাকো তাহলে মক্কায় থামলে না কেন? মক্কা তো তুমি অনেক পেছনে ফেলে এসেছো। তুমি বিশেষ কোনো কথা আমার থেকে লুকাচ্ছ নাকি? না ইবনে ওয়ালিদ, আমর ইবনে আস বললেন। তুমি আমার বন্ধু। কুরাইশের মাঝে তোমার সেই মর্যাদা আছে যেরূপ মর্যাদার আসনে অধিষ্ঠিত আমি। মক্কা থেকে রওনা হওয়ার সময় আমি তোমাকে এই কথা বলিনি আমি আজীবনের জন্য হাবাসা চলে যাচ্ছি। এমন কথা আমি কাউকেই বলিনি, কিন্তু এখন আমার অন্তরে এমন একটা বিষয় উদিত হয়েছে যার ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। ভালোই হলো যে তোমাকে পেয়ে গেছি। তোমার সঙ্গীরা কোথায়? খালিদ ইবনে ওয়ালিদ জিজ্ঞেস করলেন। তাদের ওখানেই রেখে এসেছি, আমর ইবনে আস উত্তর দিলেন। আমি যে ইচ্ছা ও সংকল্প নিয়ে এখান থেকে এসেছি আমার সঙ্গীদের সেটি মনোপুত নয়। আমি ওদের সঙ্গ পরিত্যাগ করে এসেছি। আমি মনে করেছিলাম তুমি পথ হারিয়ে ফেলেছ, খালিদ ইবনে ওয়ালিদ বললেন। কিন্তু তোমার কথা থেকে সন্দেহ হচ্ছে। তোমার বিবেক সঠিক চিন্তা থেকেই সরে গেছে। এত দীর্ঘ কথা বলো না ইবনে আস, আমাকে সোজা করে বলে দাও তোমার পরিকল্পনা কি? কোন গন্তব্যের পথিক তুমি? ইবনে ওয়ালিদ, আমর ইবনে আস বললেন। আমার কাহিনী তোমাকে পুরোপুরি না শুনিয়ে আমার ইচ্ছার কথা তোমাকে বলবো না, অন্যথায় তুমি ভুল বুঝবে। তুমি তো জানো আমাদের ব্যবসায়ীরা হাবশা যাওয়া আসা করে। আমরা ওখানে প্রায় 1 বছর ছিলাম। একদিন আরব ব্যবসায়ীদের একটা কাফেলা আদ্দিস আবাবা এসে পৌঁছায়। তাদের মাঝে আমার চেনা জানা লোকও ছিল। তাদের থেকে জানতে পারলাম মোহাম্মদ হুদাইবিয়া নামক স্থানে কুরাইশের সঙ্গে একটি চুক্তি করেছেন এবং সেই চুক্তির ভিত্তিতে কুরাইশ ও মুসলমানরা 10 বছর কোনো যুদ্ধ করবে না। তারপর আমি আরও জানতে পারলাম মোহাম্মদ কুরাইশের সমস্ত শর্ত মেনে নিয়েছেন এবং সিদ্ধান্ত হয়েছে তিনি 1 বছর পর ওমরা করতে আসবেন। কিন্তু আমি বিশ্বাস করলাম না এমন কোনো চুক্তি হয়ে থাকবে। কিন্তু অল্প কদিন পরেই মক্কা থেকে আসা আরেক ব্যক্তির সঙ্গে আমার দেখা হলো। সে বলল মুসলমানরা তাদের নবীর সঙ্গে 1 বছর পর ওমরা করতে এসেছিল এবং তারা পুরোপুরি শান্তভাবে ওমরা করে ফিরে গেছে। আমি মক্কা থেকে আসা লোকটার কাছে আরও কয়েকটা কথা জিজ্ঞেস করে উত্তর যা পেলাম তাতে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে কুরাইশ মুসলমানদের বিজয়কে মেনে নিয়েছে। শোনো ইবনে ওয়ালিদ, আমার কথাগুলো তোমার ভালো লাগুক আর না লাগুক, আমি আমার মনের কথাই বলছি। এসব শুনে আমি মুহাম্মদের চরিত্রের অনুরক্ত হয়ে গেলাম এবং চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে মুহাম্মদের ভাগ্যতারকা তুঙ্গে পৌঁছে গেছে। আমি এই তথ্যও জানতে পারলাম যে মদিনা যাওয়ার পর ইসলাম দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। তারপর জানতে পারলাম কুরাইশ মক্কা থেকে মদিনা আক্রমণ করতে গিয়েছিল, কিন্তু মুসলমানরা অভিনব এক কৌশল অবলম্বন করে তাদের সেই অভিযানকে ব্যর্থ করে দিয়েছে। শুনেছি মুসলমানরা নাকি মদিনার চারপাশে পরীক্ষা খনন করেছিল। খালিদ ইবনে ওয়ালিদও এই আক্রমণ অভিযানে সামিল ছিলেন। তিনি ঘোড়ায় চড়ে এই পরীক্ষা অতিক্রম করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। সেজন্য এই পরীক্ষা যুদ্ধের পুরো ঘটনা তার জানা ছিল। তিনি আমর ইবনে আসকে এই যুদ্ধের ইতিবৃত্ত শোনালেন। অবশেষে পরীক্ষা খননের মাধ্যমে মুসলমানরা যে দূরদর্শিতার পরিচয় দিয়েছে তার ভূয়সী প্রশংসাও করলেন। এবার তুমিই বলো বন্ধু আমার, আমর ইবনে আস বললেন। মুসলমানদের সামরিক শ্রেষ্ঠত্ব আমি কেন মেনে নেব না? আমি এসব বৃত্তান্ত হাবশা বসেই শুনেছি এবং সিদ্ধান্তে উপনীত হয়েছি এখন আর আমাদের কুরাইশ ভাইদের কাছে ফিরে যাব না। আমি এই ভাবনা নিয়ে এসেছি মুহাম্মদের মাঝে সেই মহত্ব বিদ্যমান আছে যা আমাদের গোত্রে বড় কোনো ব্যক্তিত্বও এখনও পর্যন্ত অর্জন করতে পারেনি। আমি একজন লড়াকু, তুমিও লড়াকু, কিন্তু আমরা কি করতে পেরেছি? তুমি আমি মিলে গোত্রের লোকদের নিয়ে কোনো সাফল্য দেখাতে পেরেছি কি? পারিনি।
এবার আমি তোমাকে এমন একটি কথা বলবো যা তোমাকে উত্তেজিত করে তুলবে, তোমার গায়ে আগুন ধরিয়ে দেবে। এমনও হতে পারে আমাকে হত্যা করতে তুমি তরবারিটা কোষমুক্ত করে ফেলবে। তোমার মনের কথাটা আমার কাছ থেকে শুনে নাও দোস্ত। খালিদ ইবনে ওয়ালিদ বললেন, তুমি ইসলাম গ্রহণের মনোমাঞ্চা নিয়ে এসেছ। কি আমি কি ভুল বললাম? আল্লাহর কসম ইবনে ওয়ালিদ, আমর ইবনে আস বললেন, তুমি আমার মনের কথা জেনে ফেলেছ, কিন্তু এই ইচ্ছা সত্ত্বেও আমি খেয়েই হারিয়ে ফেলছি। মনে প্রশ্ন জাগছে, আমার এই সিদ্ধান্ত আবার ভুল হয়ে গেল না তো? আমি আমার গোত্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছি না, কিন্তু যখনই আমি আমার আপনজনদের প্রাণে তাকাই, দেখতে পাই মুসলমানদের বিরুদ্ধে তারা কিছুই করতে পারেনি। আর আমি বলতে বাধ্য হচ্ছি তারা এরই উপযুক্ত যে মুসলমানরা তাদের উপর জয়যুক্ত হবে। তুমি আমাকে বলো ইবনে ওয়ালিদ, আমি কি সঠিক সিদ্ধান্তে উপনীত হইনি? আমার সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে তাহলে আল্লাহর কসম, আমি তোমাকে অনুমতি দিচ্ছি আমার মাথাটা তুমি দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলো। খালিদ ইবনে ওয়ালিদ মাথা উঁচু করে আকাশপানে তাকিয়ে অত্যন্ত প্রাণবন্ত একটা অট্টহাসি দিলেন। তারপর মাথা নামিয়ে আমর ইবনে আসের প্রতি তাকিয়ে নিজের হাত দুটো তার উভয় কাঁধের উপর রাখলেন। এ সময় খালিদ ইবনে ওয়ালিদের চেহারাটা যেন অপার্থিব এক আনন্দে জ্বলজ্বল করছিল। ইবনে আস, খালিদ ইবনে ওয়ালিদ আমর ইবনে আসের কাঁধে আলতো একটি ঝাঁকুনি দিয়ে বললেন, তোমার সিদ্ধান্ত যথার্থ, তুমি ভুল করনি, তুমি পথ হারাওনি। এই সফরে আমি তোমার সহচর, আমাদের দুজনের গন্তব্য এক। আমিও মুসলমান হতে মদিনা যাচ্ছি, মক্কায় কাউকে বলে আসিনি। আসো আমরা একসঙ্গেই যাই। ঐতিহাসিকরা লিখেছেন, আমর ইবনে আস ও খালিদ ইবনে ওয়ালিদ একসঙ্গে মদিনা গিয়ে পৌঁছলেন এবং নবীজির দরবারে গিয়ে উপস্থিত হলেন। একথা বলা মুশকিল যে এই দুই কুরাইশ নেতাকে দেখার পর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে কী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। সে সময় নবীজির দরবারে যদি কিছু লোক উপস্থিত থেকে থাকে, তাহলে তাদের অন্তরে অবশ্যই এই সন্দেহ দানা বেঁধে থাকবে যে এরা ভালো কোনো নিয়তে আসেনি। সকলেরই জানা ছিল খালিদ ইবনে ওয়ালিদ নবীজিকে হত্যা করার সংকল্প নিয়ে রেখেছিলেন। এতটুকু তো অবশ্যই হয়েছে যে তখন নবীজির সেই মজলিসটি কিছু সময়ের জন্য শুনশান নীরবতায় ছেয়ে গিয়েছিল। তারা দুজন সাধারণ কোনো মানুষ হলে না হয় কথা ছিল, কিন্তু তারা তো ছিলেন মক্কার ইসলাম বিরোধী শিবিরের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। কিন্তু ভালোই হলো যে খালিদ ইবনে ওয়ালিদ ঝটপট মুখ খুললেন এবং আসরে যে ঘোমট ভাব তৈরি হয়েছিল সেটা কেটে গেল। আমি আপনার হাতে বায়াত হতে এসেছি, খালিদ ইবনে ওয়ালিদ বললেন। আমি অন্তর থেকে স্বীকার করছি আপনি আল্লাহর রসুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদকে বায়াত করে নিলেন। খালিদ ইবনে ওয়ালিদ ইসলামের ছায়ায় আশ্রয় নিয়ে মুসলমান হয়ে গেলেন। তারপর নবীজি আমর ইবনে আসের প্রতি তাকালেন এবং মুখে মুচকে হাসি ফুটিয়ে তার দৃষ্টি আকর্ষণ করলেন। আমর ইবনে আস এগিয়ে নবীজির কাছে এসে বসলেন। আমিও আপনাকে আল্লাহর রসুল বলে মেনে নিচ্ছি। আমর ইবনে আস বললেন, কিন্তু বায়াত গ্রহণের আগে আমি আপনার কাছে একটি নিবেদন জানাতে চাই। তা হলো, আপনি আমার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আগামীতে আমি সতর্কতার সঙ্গে জীবনযাপন করব এবং নিজেকে সব ধরনের গুনাহ থেকে পবিত্র রাখব। মিশরের খ্যাতনামা ঐতিহাসিক মোহাম্মদ হাসনাইন হাইকেল বিভিন্ন সূত্রে লিখেছেন, রসুল আকরাম তখন আমর ইবনে আসকে বলেছিলেন, মানুষের গুনাহ মাফ করার মালিক আল্লাহ, আর যে লোক তওবা করে ইসলামে প্রবেশ করে, আল্লাহ পাক তার বিগত দিনগুলোর সমস্ত পাপ পঙ্কিলতা ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। নবীজি আমর ইবনে আসকে বললেন, তুমি বায়াত করে নাও, তারপর তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবে আমর ইবনে আসও ইসলাম গ্রহণ করে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ ও আমর ইবনে আসকে মক্কা থেকেই জানতেন। তাদের যোগ্যতা ও গুণাবলীর ব্যাপারে তিনি বেশ ভালোভাবেই অবগত ছিলেন। তিনি তাদের প্রতি আস্থা স্থাপন করে নিলেন। বরং ঐতিহাসিকগণ লিখেছেন, নবীজি তাদের প্রয়োজনের চেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, কিন্তু তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আস্থা ও বিশ্বাসের লাজ পুরোপুরি রক্ষা করেছেন। ইসলাম দুজন সিপাহসালার পেয়ে গেল। এই আখ্যান মুসলমানদের মিশর জয়ের। যে কজন মুসলিম সেনাপতি এই অভিযানে ফেরাউনের ভূখণ্ডে ইসলামের পতাকা উন্ডেন করেছিলেন, প্রখ্যাত সাহাবী হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের সিপাহসালার। মিশর জয়ের ভাবনা ও প্রত্যয় তারই মাথায় এসেছিল এবং তিনি
আমিরুল মোমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই অভিযান পরিচালনার জন্য সম্মত করেছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম রাজি হননি। তিনি হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর প্রস্তাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। অবশেষে একদিন তিনি সম্মত হয়ে গেলেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মিশরকে সালতানাতে ইসলামিয়ার সঙ্গে যুক্ত করার জন্যই পৃথিবীতে এসেছিলেন। এসব বিবরণ এই উপাখ্যানে আপনারা বিস্তারিত জানতে পাবেন। এই বইয়ে আমি যেসব বিবরণ উল্লেখ করব তার কিছু আপনাদের মনে আনন্দ দিবে, কিছু ভাবনার খোরাক যোগাবে, কিছু আপনাদের উদ্বেলিত ও অনুপ্রাণিত করবে, কিছু কাহিনী পাঠকদের মনে বেদনা সৃষ্টি করবে। কিন্তু যে বাস্তবতাটি আপনাদের সামনে পরিস্ফুটিত হবে সেটাই হলো আসল ভাবনার বিষয়। আর তা হলো আল্লাহ পাক যে কাজ করতে ইচ্ছা করেন তার জন্য পরিবেশ ও পরিস্থিতি তিনিই তৈরি করে দেন। হজরত খালিদ ইবনে ওয়ালিদ ও আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হওয়া আকস্মিক কোনো ঘটনা ছিল না। আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি ইসলামকে দুজন ইতিহাস নির্মাতা ও সিপাহসালার দান করবেন। তাদের হাতে রোমান শক্তিকে তছনছ করে দিবেন এবং অবশেষে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর দ্বারা মিশরকে ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করিয়ে দিবেন। হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ব্যবসা ও ভ্রমণের সুবাদে ইরাক, শাম, ফিলিস্তিন ও মিশর যাওয়া আসা করতেন। এখানে আমি তার ইসলাম গ্রহণের আগেরকার একটি ঘটনা বলছি। একবার তিনি কয়েকজন কুরাইশের সঙ্গে বাইতুল মুকাদ্দাস গেলেন। সেখানে তার বেশ কদিন থাকার পরিকল্পনা ছিল। তিনি শহরের বাইরে উন্মুক্ত এক জায়গায় ছাউনি ফেলে অবস্থান গ্রহণ করলেন। তারা পালাক্রমে একদিন উট চড়ানোর জন্য নিকটস্থ একটা বনে চলে যেতেন। একদিন উট চড়ানোর জন্য আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর পালা এলো। বেলা দ্বিপ্রহরের পর তিনি উটগুলোকে নিয়ে রওনা হয়ে গেলেন এবং পাহাড়ের পাদদেশে নিয়ে ছেড়ে দিলেন। ওখানে অনেক ঘাস ও ঝোপঝাড়ের সমাহার ছিল। সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ ছিল। গরমের মৌসুম ছিল, প্রচণ্ড গরম পড়ছিল। হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু দেখলেন এক ব্যক্তি পাহাড়ের উপর থেকে নিচে নামছে। লোকটার অবতরণের ধরন বলছিল তার পা দুটো থরথর করে কাঁপছে এবং এই এক্ষুনি পা ফসকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাবে। হতে পারে গড়িয়ে নিচে এসে পড়ার আগেই তার প্রাণবায়ু উড়ে যাবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু একটা গাছের তলে বসে লোকটাকে নিবিষ্ট মনে অবলোকন করছিলেন। ভয়ে তার গা ছমছম করে উঠল। লোকটা পাহাড় থেকে নিচে নেমে এলো বটে, কিন্তু এখন আর হাঁটতে পারছে না, পা তার চলছে না। পরিমরি করে একটু হেঁটে আবার বসে পড়ে, আবার উঠে দাঁড়িয়ে পা টেনে টেনে কোনো মতে আমর ইবনে আসের কাছে পৌঁছে গেল এবং তার সামনে এসে ধপাস করে পড়ে গেল। পানি! লোকটার মুখ থেকে ফিসফিস শব্দ বেরোল। পানি! আমি মরে যাব। আমর ইবনে আসের কাছে এক মশক পানি ছিল। মশকটা ভরা ছিল। গরম এত বেশি পড়ছিল যে একটু পরপর পিপাসা লাগছিল আর গলায় কাটার মতো বিদ্ধ হচ্ছিল। আমর ইবনে আস এক ঢোক করে পানি পান করছিলেন আর পিপাসা নিবারণের চেষ্টা করছিলেন। আমর ইবনে আস মশকের মুখটা খুললেন, তারপর লোকটাকে ঠেস দিয়ে বসালেন এবং মশকের মুখ তার মুখের সঙ্গে লাগালেন। লোকটা এত পিপাসার্ত ছিল যে গলগল করে আধা মশক পানি পান করে ফেলল। তুমি আমাকে পানি নয়, নতুন জীবন দান করেছ, লোকটা বলল। আমি হজরত ঈসার এই ভূখণ্ড পরিদর্শনের জন্য পাহাড়ে চড়েছিলাম। ভেবেছিলাম উপরে উঠে দূর দূরান্ত পর্যন্ত এই অঞ্চলটা দেখব, কিন্তু কি বোকামিটা করলাম যে সঙ্গে পানি নিয়ে গেলাম না। কপাল ভালো যে কোনো মতে জীবনটা নিয়ে তোমার কাছে আসতে পেরেছি। লোকটা নিজের নাম জানালো শাম্মাস, খ্রিস্টান, মিশরের বৃহৎ শহর ও বন্দর নগরী ইস্কান্দারিয়ার বাসিন্দা। সে সময় ইস্কান্দারিয়া মিশরের রাজধানী ছিল আর মিশরে ইরানীদের শাসন ছিল। শাম্মাস পানি পেয়ে গেল এবং পেট পুরে পানি পান করল। এখন তার দেহে সজীবতা ফিরে এসেছে। লোকটা ক্লান্ত ছিল, এবার চোখে ঘুম ঘুম ভাব অনুভব করতে শুরু করল। আমর ইবনে আসকে কৃতজ্ঞতা জানিয়ে উঠে কাছেই একটা গাছের তলে গিয়ে শুয়ে পড়ল। শরীরটা মাটিতে এলিয়ে দেয়া মাত্র তার দুই চোখের পাতা বুজে এলো।
শাম্মাস নাক ডাকতে শুরু করল। আমর ইবনে আস লোকটার ভাবনা ছেড়ে দিয়ে আপন কাজে আত্মনিয়োগ করলেন। তিনি তার উটগুলোকে দেখতে লাগলেন যে কোনো উট এদিক ওদিক চলে গেল নাকি। তিনি মশকটার পানে তাকালেন। মশকে সামান্য একটু পানি আছে শুধু। আমর ইবনে আস মনে মনে আত্মতৃপ্তি অনুভব করলেন, আমি একজন পিপাসাকাতর মানুষের জীবন রক্ষা করেছি। অন্যথায় হতভাগা লোকটা এখানেই বেঘোরে প্রাণ হারিয়ে ফেলত। আমর ইবনে আস ঘুমন্ত শাম্মাসের পানে তাকালেন। সহসা তিনি আঁতকে উঠলেন। ইয়া লম্বা কালচে বর্ণের একটা সাপ বুক টেনে টেনে ধীরে ধীরে ঘুমন্ত মানুষটার দিকে এগিয়ে আসছে। তীব্র গরমের সময় সাপের বিষ খুবই তেজ হয়ে যায় এবং ছোবল মারামাত্র ক্রিয়া করে ফেলে। সাপ আর শাম্মাসের মাঝে এখন আর 1 কি 2 পা দূরত্ব আছে। আমর ইবনে আস এর হাতে এতটুকু সময় নেই যে দ্রুত ছুটে গিয়ে শাম্মাসকে ছোবল মারার আগে আগে সাপটাকে মেরে ফেলবেন কিংবা তাড়িয়ে দেবেন। আমর ইবনে আস আতঙ্কে কেঁপে উঠলেন। সে যুগে রাখালরা তীর ধনুক ছাড়া ঘর থেকে বের হতো না। তরবারি বর্ষাও সঙ্গে থাকত কারো কারো। তীর ধনুক রাখা এজন্য জরুরি মনে করত যে অনেক সময় ভেড়া বকরির পাল চড়তে চড়তে দূরে চলে যেত। এই সুযোগে যদি কোনো হিংস্র পশু আক্রমণের জন্য ধেয়ে আসত, তাহলে রাখালরা দূর থেকে তীর ছুঁড়ে তাদের তাড়িয়ে দিত। আমর ইবনে আস উট চড়াতে গিয়েছিলেন, সেজন্য তার সঙ্গে তীর ধনুক ছিল। তিনি সাপটাকে দেখে ধনুকে তীর সংযোজন করলেন এবং জন্তুটার মাথা লক্ষ্য করে ছুড়ে দিলেন। দূরত্ব সামান্য ছিল বিধায় তীর সাপটার মাথা ভেদ করে মাটিতে গিয়ে গেঁথে গেল। সাপটা জায়গাতেই বার কয়েক ওলট পালট করে মরে গেল। তিনি শাম্মাসকে জাগানো সঙ্গত মনে করলেন না। লোকটা গভীর নিদ্রায় তলিয়ে আছে, ওভাবেই থাকুক। কিছুক্ষণ পর শাম্মাসের চোখ খুলল এবং উঠে বসল। সবার আগে সাপটার উপর তার চোখ পড়ল এবং বলে শঙ্কিত হয়ে দূরে সরে গিয়ে দাঁড়িয়ে সাপটাকে দেখতে লাগল। সে সাপটার মাথা ভেদ করে মাটিতে গেড়ে থাকা তীরটা দেখে মোড় ঘুরিয়ে আমর ইবনে আসের প্রতি তাকাল। মুখে তার অপার বিস্ময়ের ছাপ। আমর ইবনে আস দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিমিটি হাসছেন। মরে গেছে? আমর ইবনে আস বললেন, এখন আর ভয় পাওয়ার দরকার নেই। তোমার দিকেই যাচ্ছিল এবং একেবারে কাছাকাছি চলে গিয়েছিল। আমার তীর ওকে আর সামনে এগুতে দেয়নি, ওখানে কাত করে ফেলেছে। শাম্মাস ধীরে ধীরে আমর ইবনে আসের কাছে এসে বসল। লোকটা আমরের মুখপানে নির্বাক তাকিয়ে রইল, যেন তার জিহ্বা বাকশক্তি হারিয়ে ফেলেছে। আমর ইবনে আসও তাকে দেখতে থাকলেন, কিন্তু মুখে কিছু বললেন না। তোমাকে আমার মানুষ বলে মনে হচ্ছে না, শাম্মাস বলল। আমার মনে হচ্ছে খোদা তোমাকে আকাশ থেকে আমার নিরাপত্তার জন্য প্রেরণ করেছেন। সত্য বলো, তুমি কি ঊর্ধ্বলোকের বাসিন্দা নও? বিষয়টা তুমি যতটা বড় করে দেখছ ততটা বড় নয়, আমর ইবনে আস বললেন। এখানে এতটা বিস্ময়েরও কিছু নেই। মানুষই তো মানুষের কাজে আসে। আমি আকাশ থেকে অবতরণ করিনি। ব্যবসার জন্য মক্কা থেকে এসেছি এবং কুরাইশ গোত্রের সদস্য। আমি মিশরের সর্ববৃহৎ নগরী ইস্কান্দারিয়ার নাগরিক, শাম্মাস বলল। মনে করো না মিশরের লোক বলে আমি তোমাদের আরবের রীতিনীতি কিছু জানি না। আমি জানি আরবে একটি জীবনের পণ 100 উট। আমার আরও জানা আছে 100 উটের মূল্য 1000 দিনার। কি আমি কি ভুল বলেছি? না বন্ধু, আমর ইবনে আস বললেন, তুমি ভুল বলনি। আমাদের দেশ আরবে একজন মানুষের জীবনের মূল্য 100 উটই, আর এই মূল্য এত বেশি যে কেউ তা পরিশোধ করতে পারে না, আর সেজন্য কেউ কাউকে হত্যাও করে না। কিন্তু হঠাৎ মানবীয় জীবনের এই মূল্যের কথাটা তোমার মনে পড়ল কেন? সেই প্রশ্ন করো না, শাম্মাস বলল। আমি তোমাকে আমাদের দেশ মিশরে নিয়ে যাব, আর খোদার কসম করে বলছি আমি তোমাকে 2টি জীবনের মূল্য পরিশোধ করব। এ তোমার পাওনা, যা আমাকে পরিশোধ করতেই হবে, অন্যথায় খোদা আমার প্রতি নারাজ হবেন। এটি নবী রসুলগণের পবিত্র ভূখণ্ড। আমি তাদের প্লুত আত্মাগুলোকে রুষ্ট করার দুঃসাহস দেখাতে পারি না। কিন্তু এ কথাটি তো বলবে, আমর ইবনে আস বললেন। সেই লোক দুজন কারা যাদের তুমি হত্যা করেছ? আর আমি বা কে যে আমি তাদের পণ বুঝে নেব? আরবের মানুষের বুদ্ধিশুদ্ধি তো এত কম হয় না যেমনটা তোমাকে নির্বোধ মনে হচ্ছে, শাম্মাস বলল। তুমি 2বার আমার জীবন রক্ষা করেছ। পিপাসা আমার জীবন হরণ করে নিয়েছিল।
তুমি যদি আমাকে পানি পান না করাতে তাহলে আমি মরেই গিয়েছিলাম। তারপর আবার তুমি আমাকে বিষধর একটা সাপের ছোবল থেকে রক্ষা করেছ। তীর ছুঁড়তে যদি তুমি আর সামান্য বিলম্ব করতে তাহলে সাপ আমাকে দংশন করেই ফেলেছিল। আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার আগেই মরে যেতাম। এবার বলো, তুমি আমার কাছে দুটি জীবনের মূল্য পাওনা হয়ে গেছো কিনা? আমর ইবনে আস অত্যন্ত ভদ্র ও সম্ভ্রান্ত পরিবারের সদস্য। তিনি শাম্মাসকে বললেন, এর দ্বারা কোনো পাওনা সাব্যস্ত হয় না, এ তো আমি আমার কর্তব্য পালন করেছি। আরব বন্ধু আমার, শাম্মাস বলল, তুমি জানো না তুমি কার জীবন রক্ষা করেছ। খোদা আমাকে এত সম্পদ ও এত সম্মান দান করেছেন যে দেশের রাজপরিবার ও শাসকবর্গের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারা আমাকে অত্যন্ত সম্মানের চোখে দেখেন। আমার কাছে যদি এখানে 2000 দিনার থাকত তাহলে তোমার পাওনা আমি এখনই পরিশোধ করে দিতাম। আমি তোমাকে ইস্কান্দারিয়া নিয়ে যাব এবং তুমি তাতে না বলতে পারবে না। তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। যেখানে তুমি আমাকে 2টি উপকার করেছ সেখানে আরও একটি উপকার করো যে তুমি আমার সঙ্গে চলো। আমর ইবনে আস ধনাঢ্য পিতার সন্তান ছিলেন, নিজেও অনেক বড় ব্যবসায়ী ছিলেন। সেই সুবাদে দেশ বিদেশ ভ্রমণে খুব শখ ছিল তার। যখন যেখানে খুশি চলে যেতেন। পকেট ভরা অর্থ আর মন ভরা শখ থাকলে কি না করা যায়। শাম্মাসের প্রস্তাব গ্রহণে তিনি এজন্য ইতস্তত করছিলেন যে এই বিনিময় গ্রহণ করতে তিনি রাজি ছিলেন না। অন্যথায় মিশর ভ্রমণে যেতে তার কোনোই আপত্তি ছিল না। তিনি ইস্কান্দারিয়ার অনেক সুখ্যাতি শুনেছেন। একাধিকবার এই শহরে যাওয়ার ইচ্ছাও তার মাথায় এসেছিল। সঙ্গীদের কাছে ফিরে এসে তিনি আজকের ঘটনার ইতিবৃত্ত শোনালেন। অবশেষে জানালেন লোকটা আমাকে তার উপকারের বিনিময় দিতে চাচ্ছে। আমর ইবনে আস কাফেলার নেতা ছিলেন, কাজেই তিনি যেতে চাইলে সঙ্গীরা তাকে বাধা দিতে পারে না। তারা বলল, আপনি তার প্রস্তাব মেনে নিন এবং তার সঙ্গে চলে যান। আমর ইবনে আস তার এক সাথীকে সঙ্গে নিয়ে নিলেন এবং পরদিনই শাম্মাসের কাছে চলে গেলেন। জানালেন, আমি তোমার সঙ্গে ইস্কান্দারিয়ায় যেতে প্রস্তুত আছি। দুজনের রওনার দিনক্ষণ ঠিক করে নিলেন। সে যুগে সুইচ খালের অস্তিত্ব ছিল না, ফলে আরব থেকে স্থলপথেই মিশর যাওয়া যেত। আবার ইস্কান্দারিয়া যেতে নৌপথও ছিল। কিন্তু এরা কোন পথে গিয়েছিলেন, স্থলপথে নাকি নৌপথে বলা সম্ভব নয়। ইতিহাস শুধু এটুকুই লিখেছে যে আমর ইবনে আস তার এক সঙ্গীকে নিয়ে শাম্মাসের সঙ্গে ইস্কান্দারিয়া পৌঁছে গিয়েছিলেন। বাইতুল মোকাদ্দাস থেকে ইস্কান্দারিয়ার দূরত্ব 5 কিলোমিটার। ইস্কান্দারিয়া নগরীর জাঁকজমক ও রূপ সৌন্দর্য দেখে আমর ইবনে আস বনে গেলেন। ঐতিহাসিকগণ লিখেছেন, নগরীটা দেখে আমর ইবনে আস অলক্ষ্যে বলে উঠেছিলেন, শাম্মাস, এমন শহর আর এত বিত্ত তো আমি কখনো স্বপ্নও দেখিনি। তোমাদের এত সম্পদ, তোমাদের এত সুখ। ঐতিহাসিকগণ একটি ঘটনা লিখেছেন, কাহিনীটি যেমন আনন্দদায়ক তেমনই শিক্ষণীয়। সে সময় ইস্কান্দারিয়ায় একটি উৎসব পালিত হচ্ছিল। উৎসবটি কিসের ছিল ইতিহাসে তার উল্লেখ নেই। নগরীর সাধারণ মানুষই নয়, শুধু রাজপরিবারের সদস্যবর্গ এবং উজির আমিরগণও তাতে অংশগ্রহণ করেছিলেন। অশ্বচালনা, তরবারি চালনা, তীরন্দাজি ও কুস্তি প্রতিযোগিতাও হচ্ছিল। সবাই উন্নতমানের পোশাক পরিধান করে উৎসবে এসে যোগ দিয়েছে। শাম্মাস আমর ইবনে আসকেও রেশমি পোশাক পরিধান করিয়ে উক্ত মেলায় নিয়ে গেল। আমর ইবনে আস লক্ষ্য করলেন, রাজপরিবারের সদস্যবর্গ ও উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে শাম্মাসের বেশ পরিচিতি ও মর্যাদা আছে। সেদিন উক্ত মেলায় বিশেষ একটি অনুষ্ঠান পালিত হচ্ছিল। সাধারণ দর্শনার্থীদের জন্য বৃত্তাকারে দাঁড়ানোর আলাদা জায়গা করা হয়েছে। রাজপরিবারের সদস্যদের বসার জন্য সামনে গ্যালারি তৈরি করা হয়েছে। জনতার ভিড়ের মধ্যকার ফাঁকা জায়গাটায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। তার এক হাতে একটা সোনালি বল। সে বারবার সর্বশক্তি ব্যয় করে বলটাকে উপর দিকে ছুঁড়ে মারছে, আর সেটা উপরে উঠে আবার নিচে মাটিতে পড়ে যাচ্ছে। শাম্মাস আমর ইবনে আসকে জানালো, এই উৎসব যখনই পালিত হয় তখন এই অনুষ্ঠানটি অবশ্যই অনুষ্ঠিত হয়। একজন চোখ দুটো বন্ধ করে বলটা উপরের দিকে ছুঁড়ে মারে। তাদের বিশ্বাস হলো, এই বল যার কোনো এক বাহুতে গিয়ে পতিত হবে সে রাজার আসনে অধিষ্ঠিত না হয়ে মৃত্যুবরণ করবে না। আমর ইবনে আস দেখলেন বলটা বেশিরভাগই মাটিতে পড়ছে, আবার কারো গায়ে পড়লেও বাহুতে পড়ছে না।
মাথায়, কাঁধে কিংবা পিঠে পড়ছে। শাম্মাস যেহেতু সম্মানিত ব্যক্তিত্ব, তাই সে সামনের ভিআইপি গ্যালারিতে বসার সুযোগ পেয়েছে এবং আমর ইবনে আসকেও সামনে নিয়ে গেছে। বল নিক্ষেপকারী লোকটি একবার বলটা উপরের দিকে নিক্ষেপ করলে ফিরে এসে আমর ইবনে আসের ডান বাহুতে পতিত হল এবং আমর বলটাকে সেখানেই ধরে ফেললেন। রাজপরিবারের সদস্যরা উঠে দাঁড়িয়ে গেল। তারা সেই লোকটিকে ভালোভাবে দেখতে চাচ্ছে যার বাহুতে বলটা পড়েছে। শাম্মাস উঠে দাঁড়িয়ে ঘোষণা দিল, এর নাম আমর ইবনে আস, ইনি মক্কা থেকে এসেছেন। দর্শনার্থীদের মধ্য থেকে কয়েক ব্যক্তি হো হো করে হেসে উঠল। কয়েকজন শব্দ করে বলে উঠল,